নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুনমুন কিচেন। আজ আমি তৈরি করব ব্রেড পকোড়া। তার জন্য নিয়েছিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। এবার একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা বেসন নিয়ে নেব। বেসনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু বেকিং সোডা, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার অল্প অল্প করে জল দিয়ে মাঝারি থিকনেসের আমি একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি তৈরি হয়ে গেলে এর মধ্যে সামান্য হলুদ দিয়ে হলুদটা ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে আমি 4টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এই আলু সিদ্ধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আলুর মধ্যে এগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি পরে একটু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আমি কয়েকটা ব্রেড নিয়েছি, ব্রেডের ধারগুলো এইভাবে কেটে নেব। এগুলো আমি ফেলে দেব না, পরে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। এবার এই ব্রেডের মাঝখানটা এরকম করে কেটে নেব। এবার একটা একটা করে ব্রেডের টুকরো নেব, দিয়ে পুরটা এইভাবে দিয়ে দেব, দিয়ে আর একটা টুকরো নিয়ে ঠিক এরকম আকারের তৈরি করে নেব। দেখুন, আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি। এরকম করে বেশ কয়েকটাই আমি তৈরি করে নিয়েছিলাম। অন্যদিকে গ্যাস ওভেনের মধ্যে চাপিয়ে দেবো একটি লোহার কড়াই। তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে এই বেসনের মধ্যে ব্রেডগুলো ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছিলাম। এই ব্রেড পকোড়া সবাই প্রায় তৈরি করতে পারে, কিন্তু যারা রান্নায় একদমই নতুন তাদের জন্য এই ভিডিওটা আমি একবার তৈরি করে দেখালাম। দেখুন, এক দিকটা ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে নিতে হবে। এরকম বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে নেব। প্রথমের দিকে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছিলাম, তার কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দেব। দেখুন, পকোড়াগুলো আমার ভাজা হয়েই গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এরকম করে বেশ কয়েকটা পকোড়া আমি ভেজে নিয়েছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।